বলছে আমার পড়াশোনার জন্য 8 টাকা দিতে পারবে না। তোমার টাকার ব্যবস্থা আমি করতেছি, তুমি টেনশন করো না। আসলে মানুষের মৃত্যু কে আর কোন সময় চলে আসে কি বলতে পারে না। তোমারই রহম দিয়ে পাপেরও দরিয়া সামাদ, তোমাকে চিন্তিত লাগতেছে? না ভাই, এমনিতেই। তুমি বললে আমি বিশ্বাস করে নিব। স্কুলে কিছু হয়েছে নাকি? স্কুলে? না ভাই, স্কুলে কিছু হয় নাই। আরে বলো, না বললে সমস্যার সমাধান হবে কিভাবে বলো? আসলে আমাদের স্কুলের ফর্ম ফিল আপের টাকাটা দেওয়ার বেশি দিন বাকি, কিন্তু আমার টাকাটা এখনো জমা দেওয়া হয় নাই। দেওয়া হয় নাই কেন? বাসায় কি বলছে? আব্বা বলছে আমার পড়াশোনার জন্য 8 টাকা দিতে পারবে না। ভাই এসএসসি পরীক্ষাটা দিতে মানা করছে। আরে তুমি সামান্য কিছু টাকার জন্য 10 বছরের সাধনাটা নষ্ট করে দিবা? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই, তোমরাই তো আমার সব। বড় হয়েছি এতিমখানায়, তোমরাই তো আমার সব। সমস্যা নাই, তোমার টাকার ব্যবস্থা আমি করতেছি, তুমি টেনশন করো না। তোমার বিপদে পাশে দাঁড়াতে পারলে আমার কাছে অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে, কেমন আছো? কেমন আছি তা তো দেখতেই পাইতেছিস। কাছে টাকা পাই, টাকাটা নিতে আইছি। টাকা পাস? কিসের টাকা? কার বিয়ের কথা বইলা 5,000 টাকা নিছিলি। ও ওই টাকা? আচ্ছা আচ্ছা, মনে পড়ছে। মনে যেহেতু পড়ছে, দে টাকাটা দে। আমার কাছে টাকা নাই রে, আমি এখন দিতে পারবো না। কখন দিতে পারবি আমার টাকাটা? আমার খুব প্রয়োজন। আমি জানি না কখন দিতে পারবো, যখন দিতে পারবো তখন দিয়ে দেবো। 1 সপ্তাহের কথা বইলা আজকে 1 মাস হয়ে গেল, এখনো বলতেছিস তুই যখন পারবি তখন দিবি। টাকাটার খুব প্রয়োজন, আমার টাকাটা দে। আরে ভাই যা তো, এখন বলতেছিস না যখন পারবো তখন দিয়ে দেবো, ডিস্টার্ব করিস না। খালি গেম খেলতে আসি, দেখতেছস, তারপর ডিস্টার্ব করো। যখন পারবো তখন দিয়ে দেবো, যা। ইন্নালিল্লাহ। কি হয়েছে ভাই? ওই যে আমগো বাড়ির ওই যে মহসিন ভাই আছে না, হ্যাঁ ওই যে ফরিদগঞ্জ যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হ্যাঁ ভাই, কি বলেন ভাই? আসলে মানুষের মৃত্যু কে আর কোন সময় চলে আসে কি বলতে পারে না। আসলে মহসিন ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করাটা আমার ঠিক হয় না ভাই। কি করছো তুই মহসিন ভাইয়ের সাথে? ওদিনকে মহসিন ভাই টাকাটা চাইতে হয়েছিল, জারি দিয়ে তারাই দিছি ভাই। ইন্নালিল্লাহ, এটা তুই কি করলি? এখন তুই তার ঋণ কিভাবে শোধ করবি? আসলে তারেক, ওদিনকাতে তুই মহসিন ভাইয়ের সাথে ছিলি রে। আসলে মহসিন ভাইয়ের সাথে খারাপ আচরণ করাটা আমার ঠিক হয় না রে। ভাবতেই কেমন খারাপ লাগে রে। আসলে সেই দিন তুই মহসিন ভাইয়ের সাথে অনেক খারাপ আচরণ করছিস। ওদিন মা বাবা কি বলছে জানোস? হাদিসে আসছে আল্লাহর সাথে জড়িত ব্যাপারগুলো নিয়ে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। যদি এইসব ব্যাপার আল্লাহর সাথে নাফরমানি করে থাকে, আর বান্দা জড়িত যে ব্যাপারগুলো আছে ওগুলা যদি বান্দা যদি মাফ না করে, তো আল্লাহ তাআলা ওই ব্যাপারগুলো মাফ করে না। আমাদের উচিত মানুষ বেঁচে থাকা অবস্থায় মানুষের দেনা পানা গুলা পরিশোধ করে নেওয়া। অথচ তুই দুনিয়া থেকে চলে যাবি, কিংবা যার সাথে তুই আমানতের খেয়ানত করছিস সে দুনিয়া থেকে চলে যাবে। তুই দেখ মহসিন ভাইয়ের দিকে দেখ, তখন কার কাছে মাফ চাবি? যদি তুই মহসিনের জায়গা তুই হইতি তাহলে কি হতো? বলছে কারো হক যদি সে মাফ না করে তাহলে আল্লাহ মাফ করে। আসলে মহসিন ভাই আমার থেকে কিছু টাকা পাইতো, টাকাগুলা কিভাবে পরিশোধ করবো? ও তো এতিম ছিল, ওর বাপ মাও নাই। আসলে কিভাবে যে ও টাকাটা দিব? তুই কি তাহলে তার টাকা ফেরত দিবি? হ্যাঁ দোস্ত, তাহলে চল আমার সাথে।